হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। আজকে আমরা ভিডিও শুরু করার পূর্বের ভিডিওগুলিকে নিয়ে কিছুটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। পূর্বের ভিডিওগুলোতে আমরা গ্রহ জেনেছি, গ্রহের কারকতা জেনেছি, গ্রহের ঘর জেনেছি, রাশি জেনেছি, রাশি কয় প্রকার তাও জেনেছি। আজকের ভিডিওতে আমরা এই 12টি রাশিতে 9টি গ্রহ কীভাবে 27টি নক্ষত্রের অবস্থান করে তা নিয়ে আমরা আলোচনাও করেছি। আজকে আমরা আলোচনা করব যে এই 27টি নক্ষত্রের 9টি গ্রহের মধ্যে কোন কোন গ্রহের কোন কোন নক্ষত্র অধিপতি। তাহলে আমরা ভিডিও শুরু করার পূর্বে আমরা জানি প্রথম রাশি হচ্ছে মেষ এবং শেষ রাশি হচ্ছে মীন। তাহলে আমরা মেষ থেকেই শুরু করব। মেষে প্রথমে থাকে হচ্ছে অশ্বিনী, মাঝখানে থাকে হচ্ছে ভরণী, শেষে থাকে কৃত্তিকা। তাহলে মেষে 3টি নক্ষত্র থাকলো, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। এবার আসলাম আমরা 2 নম্বর রাশিতে। 2 নম্বর হচ্ছে বৃষরাশি। বৃষরাশির প্রথমে থাকছে কৃত্তিকা, মাঝখানে থাকছে রোহিণী এবং শেষে থাকছে 3 নম্বরে থাকছে মৃগশিরা। এবার আমরা 3 নম্বর গ্রহে আসব। 3 নম্বর রাশিতে 3 নম্বর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির প্রথমে থাকছে মৃগশিরা, মাঝখানে থাকছে আদ্রা এবং শেষে থাকছে পুনর্বসু। এবার আমরা চতুর্থ কর্কট রাশিতে আসব। কর্কট রাশির প্রথমে থাকছে পুনর্বসু, মাঝখানে থাকছে পুষ্যা এবং শেষে থাকছে অশ্লেষা। এবার আমরা 5 নম্বর রাশিতে আসব। 5 নম্বর রাশি হচ্ছে সিংহ। সিংহের প্রথমে থাকছে মঘা, মাঝখানে থাকছে পূর্ব ফাল্গুনী আর শেষে থাকছে উত্তর ফাল্গুনী। তাহলে এগুলো আমরা সব আগে জেনেছি। আজকে আমরা আলোচনা করব যে কোন কোন নক্ষত্র কোন গ্রহের অধিপতি। তাহলে আমরা প্রথম থেকে আরম্ভ করি। প্রথমে যেহেতু অশ্বিনীর থেকে আমরা আরম্ভ করব। অশ্বিনী, মঘা এবং মূলা হচ্ছে কেতু গ্রহের, এই নক্ষত্র হচ্ছে কেতু গ্রহের অধিপতি। তাহলে অশ্বিনী, মঘা ও মূলা। 2 হচ্ছে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্ব আষাঢ়া। এ হচ্ছে শুক্র গ্রহের অধিপতি এই নক্ষত্র। 3 হচ্ছে কৃত্তিকা। 3 হচ্ছে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তর আষাঢ়া। এই 3টি নক্ষত্র হচ্ছে রবি গ্রহের অধিপতি। 4 হচ্ছে রোহিণী, হস্তা এবং শ্রবণা। এই 3টি নক্ষত্র হচ্ছে চন্দ্রগ্রহের অধিপতি। এবার আমরা আসব 5 পুনর্বসু না 5 হচ্ছে আদ্রা, সাথী এবং শতভিসা। এ হচ্ছে রাহু। এই 3টি নক্ষত্র রাহুর অধিপতি। তারপর আসবো পুনর্বসু।
বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্রের, এই তিনটি নক্ষত্র বৃহস্পতি গ্রহের অধিপতি। তারপরে আমরা আসব পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, তাই তো উত্তর ভাদ্রপদ আসবো আমরা। এ হচ্ছে এই তিনটি নক্ষত্র হচ্ছে শনি গ্রহের অধিপতি। তারপরে আসবো আমরা অশ্লেষা, জ্যেষ্ঠা এবং শেষ নক্ষত্র রেবতী, এই তিনটি নক্ষত্র হচ্ছে বুধের অধিপতি। তাহলে আমরা জানতে পারলাম যে কোন কোন তিনটি নক্ষত্র কোন কোন গ্রহের অধিপতি। এবার পূর্বের ভিডিওয়ে আপনাদের জানিয়েছি যে রবি, মঙ্গল এবং বৃহস্পতি দুটি করে ঘরে থাকে। এখানে আপনি দেখুন কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, রবি তিনটে ঘরে আছে। আর আছে কি মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এরা আছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের গ্রহ নক্ষত্র, এরা আছে তিনটে রাশিতে। তারপরে আছে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্র হচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্র, এরাও তিনটি ঘরে আছে। তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে কোন কোন গ্রহের কোন কোন নক্ষত্র অধিপতি। এইভাবে ভিডিওগুলি পরপর আমরা দেখব, তাহলে এর থেকে আমরা পরবর্তী ভিডিওতে রাশি দশাকাল আমরা বের করতে পারবো। তাহলে আমরা আজকে গ্রহের কারকতা, গ্রহের ঘর, গ্রহের অবস্থান, রাশি, নক্ষত্রের অবস্থান এবং নক্ষত্র কোন গ্রহের অধিপতি, এই ব্যাপারে আমরা সব জানলাম। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।